হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের সেমিস্টার 1 যাদের লাইব্রেরি সায়েন্স আছে তোমাদের জন্য এই ভিডিওটা। তোমরা যারা আইডিসি পেপারে লাইব্রেরি সায়েন্স নিয়েছো, কলেজে যাবে, কন্টিনিউ হবে। আজকে মপআপের গতকাল মপআপের রেজাল্ট মনে হয় বেরিয়ে গেছে। তো দেখো কে কী সাবজেক্ট পেয়েছো। রুটিনও অনেকে বুঝতে পারোনি, আমার কাছে যখন তোমরা এসেছো তোমাদেরকে রুটিনটাকে ভালো করে বুঝিয়ে দিয়েছি। তো তোমাদের কলেজ থেকে একটা পেপার দেবে, সেখানে তোমাদের সাবজেক্ট লেখা থাকবে। যারা অনার্স নেবে অনার্স, CC1 বা যারা মাইনর আছে সব সাবজেক্টগুলো গুছিয়ে লিখে দেবে। কে কোন সেটা তোমাদের বুঝে নিতে হবে, বা আমাদের এখানে যারা এসেছে আমি তাদেরকে ক্লিয়ার করে দিয়েছি। দেখবে আইডিসি পেপার 3টে থাকবে, 3টে সেমি। অনেককে লিভ সায়েন্স দেওয়া হয়েছে, এবারে লাইব্রেরি সায়েন্স একদম সোজা, কোনো চাপের ব্যাপার নেই। আমাদের চ্যানেলটিকে ফলো করে রেখো। আমাদের লাইব্রেরি সায়েন্সের ওপর অনেক নোট করানো হয়। গত বছরের স্টুডেন্টরা এখান থেকে কমন পেয়েছে। আশা রাখছি তোমরা যারা এখানে ক্লাস করছে বা যারা করতে ইন্টারেস্টেড তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। উত্তরণ স্টাডি সেন্টার 7003426886 এই নাম্বারে তোমরা অ্যাডমিশন নিতে পারো। অনলাইন অফলাইন দুরকম ব্যাচেরই ব্যবস্থা আছে। আর দেখো একটা কথা, লাইব্রেরি সায়েন্স, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের এগুলোর কিন্তু সেরকমভাবে বাজার চলতি কোনো সহায়িকা বই নেই। তোমাদেরকে লাইব্রেরি থেকে বই তুলে সেই টপিকের ওপর ধারণা নিতে হবে, তারপর নোট রেডি করতে হবে। বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় নোট থাকলেও সেগুলো যথোপযুক্ত বা ঠিকঠাক নথিযুক্ত কিনা আমরা সেটা বলতে পারি না। কলেজে স্যার ম্যাডামরা ক্লাস করাবেন, ক্লাস করবে, কি বলছেন ওনারা শুনবেন, ঠিক আছে। আজকে যে প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বইয়ের সংজ্ঞা দাও, একটি বইয়ের কাঠামো সম্পর্কে আলোচনা করো। দেখো বই কাকে বলে, কতগুলো ইম্পর্টেন্ট জিনিসপত্র দিয়ে একটা বাঁধানো একটা বই। আমার একটা বই নিয়ে বসা উচিত ছিল, এখানে সবই নোটস, বই নেই। আচ্ছা ঠিক আছে, বই হচ্ছে জ্ঞান, ভাব, তত্ত্ব ও সাহিত্যের একটা মিলিত রূপ, যা পাতায় বা তোমার পৃষ্ঠায় আর কি লেখা থাকে অক্ষরে। একত্রে এটাকে বাঁধাই করে প্রকাশ করা হয়। সহজভাবে বলতে গেলে নির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে ধারাবাহিকভাবে লেখা পৃষ্ঠাগুলি যখন মলাট আকারে আবদ্ধ হয়ে থাকে তখন তাকে বই বলে। হলো, বই কী করে? অবশ্যই বই পড়লে মানুষের জ্ঞান বৃদ্ধি পায়, জ্ঞানটা বিতরণ হয়, প্রসারিত হয়। আর বই হচ্ছে সবচেয়ে ভালো বন্ধু আমাদের। আমরা সুখে দুঃখে বইকে পড়ি, একাকিত্বে বই কোনোদিন আমাদেরকে বিট্রে করে না, একা করে যায় না, বরং আমাদের সঙ্গী হচ্ছে বই। এবার আমরা বইয়ের কাঠামো সম্পর্কে আলোচনা করব। একটা আদর্শ বইয়ের 3টে পার্ট থাকে। মেন পার্টটা সেটার পরিচয় দান করা হয় বা প্রাথমিক অংশ বলতে পারি। তারপর মেন পার্ট হচ্ছে বিষয়বস্তু এবং লাস্টে হচ্ছে পরিশিষ্ট। তাহলে এখানে দেখো কিভাবে নোটটা সাজিয়েছি। একটি বইয়ের কাঠামো সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হলো। একটি পূর্ণাঙ্গ বইয়ের 3টি অংশ থাকে। এরকমভাবে দেখালে উল্টো যাচ্ছে বোধহয় লেখাটা, দেখো এইভাবে কি সোজা যাচ্ছে না উল্টো যাচ্ছে জানি না। তো একটি বইয়ের প্রাথমিক বা প্রারম্ভিক অংশ থাকে এরকম আর কি। বুঝতে পারছি না কীরকমভাবে, আমি অতটা স্মার্ট নই বুঝলে তো, অনলাইন এরকমভাবে ভিডিও করায়। তোমরা শুনে নাও একটু, আর যদি মনে করো তোমাদের স্টাডি মেটেরিয়ালস বা নোটসের দরকার তাহলে আমাকে কল করে নিও। খুব স্বল্প মূল্যে তোমরা এগুলো পেয়ে যাবে। তাহলে কি হলো, প্রাথমিক বা প্রারম্ভিক অংশ কি থাকে? প্রচ্ছদ থাকে। আমরা দেখি প্রচ্ছদ শিরোনাম বা অলঙ্করণ করেছেন কে, ভেতরে লেখা থাকে শিরোনাম, উৎসর্গ, সূচিপত্র, ভূমিকা, ভণিতা, এই 6টা পার্ট হলো।
তোমাদের যাদের বাংলা অনার্স আছে তাদের সেক পেপারে কিন্তু এই পার্টগুলো কিছু কিছু থাকবে, এবং যাদের জার্নালিজম আছে তাদেরও এগুলো লাগে। হয়তো এইভাবে আসে না, পত্রিকা বলে আসে, ঠিক আছে। সেকেন্ড পার্টটা হচ্ছে মূল অংশ, যেটা হচ্ছে মেন। একটা বইয়ের 80 থেকে 90% কিন্তু এই মূল অংশটা, মানে মেন বিষয়বস্তুটা, যেখানে যেখানে তোমার থাকবে অধ্যায় থাকবে বা চ্যাপ্টার, অনুচ্ছেদ, অনুচ্ছেদের শিরোনাম ভাগ করে করে করা হয়, তোমরা জানো। এরপর থাকবে চিত্র, ছবি থাকে, ছক থাকে, ডায়াগ্রাম থাকে, মানচিত্র থাকে, যে যে টপিকের যেমন যেগুলোই দরকার সেগুলো থাকে, হলো। আর লাস্টের পার্টটা হচ্ছে বলেইছিলাম সহায়ক বা শেষ অংশ, রেফারেন্স বা এন্ড ম্যাটার। পাঠকের সুবিধার জন্য এই অংশটা রাখা হয়। আমরা কি দেখি, পরিশিষ্ট, অ্যাপেন্ডিক্স, যেটা অতিরিক্ত তথ্য, নথি, কোথা থেকে কী নেওয়া হয়েছে, নমুনা। তারপর গ্রন্থপঞ্জি বা বিবলিওগ্রাফি, লেখক যে বইগুলো থেকে সাহায্য নিয়ে এটা লিখেছেন তার একটা তালিকা থাকে। তোমাদের প্রজেক্ট ওয়ার্ক যখন করতে দেয় কোন কোন জায়গা থেকে এগুলো নিয়ে লিখেছে তার জন্য কিন্তু এগুলো বানাতে হয়। নির্ঘণ্ট, বিষয় অনুযায়ী শব্দ ও পৃষ্ঠার তালিকা, এবং শব্দকোষ বা গ্লোসারি, কঠিন শব্দের অর্থগুলো। তাহলে এবার আসি আমরা উপসংহারে। উপসংহারে আমরা কী লিখব, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে আমি তাড়াতাড়ি শেষ করছি। এই 3টি অংশ মিলিয়ে একটি বইয়ের সম্পূর্ণ কাঠামো গঠিত হয়। একটি ভালো বইয়ে যদি সুবিন্যস্ত, সুষ্ঠুভাবে কোনো কাঠামো ঠিকঠাকভাবে থাকে, পাঠকের কাছে তার আবেদন পৌঁছাতে পারে, তাহলে পাঠক সেই বইটি নেয় এবং তাকে তথ্য খুঁজে পেতে সুবিধা হয় বা বিষয়বস্তুগুলো বুঝতে সুবিধা হয়। কেন সুবিধা হয়? মেন ব্যাপার হচ্ছে বইটার বিন্যাসটা যেন ঠিকঠাকভাবে হয়, তাহলেই পাঠকের কাছে তার অবদান থাকবে। আবারও বলছি, বই কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ আমাদের জীবনে, ঠিক আছে। তো এই রকম থিকনেসের ওপর নোট তোমরা পাবে পয়েন্ট আউট করে লেখা, কারণ এই সাবজেক্টগুলো এমনই, এখানে গল্প বলে সময় নষ্ট করার মতো সময় থাকে না, টু দি পয়েন্ট অ্যান্সার দিতে হয়। আশা রাখছি তোমাদের আগামী দিন ভালো হোক, ভালোভাবে পড়াশুনো করে উচ্চশিক্ষার দিকে এগিয়ে চলো। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের এগুলোই কিন্তু আমাকে আগামী দিনে আরও ভিডিও আনতে উৎসাহিত করবে। আর তোমাদের যদি কারোর কোচিং নেওয়ার ব্যাপার থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। আমাদের ক্লাস কিন্তু কন্টিনিউ হয়ে গেছে। এখানে বেঙ্গলি অনার্সের পাশাপাশি পলিটিক্যাল সায়েন্স অনার্স, হিস্ট্রি অনার্সের ক্লাসও চলছে। আর জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, এডুকেশন, এগুলো পাসে বা মাইনরে পড়ানো হয়ে থাকে। লাইব্রেরি সায়েন্স আছে, আইডিসি, এছাড়াও পল সায়েন্স বা বেঙ্গলি যাদের আইডিসি আছে সবই এখানে পড়ানো হয়। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, আজকে এই অবধি।